সকলেই জানি আমি কিন্তু প্রথম থেকে ছাত্র শোক কাটিয়ে উঠতে পারি সেই দোয়াই করি। তাই হয়ে যাক নিত্যদিনের কাজগুলো আমাদের সবারই কারো বাড়া ভাতে ঘি না দিয়ে বিরিয়ানিতে ঘি দিয়ে অনেকগুলো বোম্বাই মরিচ এনেছে অনেক সুন্দর। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রুমি অ্যান্ড ওয়েলকাম টু রুমি লাইফস্টাইল। বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি আমরা সকলেই জানি, আমি কিন্তু প্রথম থেকে ছাত্র আন্দোলনের পক্ষেই ছিলাম। আস্তে আস্তে পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছে যে আমাদের আর কারোরই ব্লগ করার মন মানসিকতা ছিল না। জীবনে যাই হয়ে যাক নিত্যদিনের কাজগুলো আমাদের সবারই করতে হবে। জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, আজকে আমাদের ছাত্র ভাই বোনেরা যা কিছু করছে, জীবনে যাই হয়ে যাক সবসময় ন্যায়কে সাপোর্ট করতে হবে। যেসব ভাই বোনেরা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছে, আস্তে আস্তে তাদের পরিবার যেন শোক কাটিয়ে উঠতে পারে সেই দোয়াই করছে। এখন একটু ব্লগ নিয়ে বলি, এই ভিডিও ক্লিপগুলো কিন্তু আমার অনেকদিন আগে করা, যখন কারফিউ ছিল, সবাই একসাথে ঘরবন্দি, তার উপর ইন্টারনেট বন্ধ। কি যে একটা বাজে অবস্থা সবার। আগের মতো কিভাবে সুন্দরভাবে জীবনযাপন করব এটা ভেবে দম বন্ধ হয়ে আসছে আমার। যাই হয়ে যাক রান্না বান্না কিন্তু মেয়েদের করতেই হবে। এখন যেহেতু কারফিউ চলছে, আমার আম্মু বেশ কিছু বাজার নিয়ে আসছে। এদিকে কিন্তু আমি দুইটা কাজ একসাথেই করছি, রান্নাও করছি, আম্মুকে বাজার গোছানোতে হেল্পও করছি। তাই ঠিক মতো আমি ভিডিওটা করতে পারছি না। আম্মু বাজার থেকে চালতা, আমরা কামরাঙ্গা এনেছে, বলছে অবশ্যই কেটে খাবো। আমি কিন্তু অলসতার কারণে কাটি না, পরে ফেলে দিতে হয়। আম্মু বাজার থেকে সুন্দর বাজারে নাকি অনেক জিনিসপত্রের দাম বেড়ে গেছে, তাই আম্মু বলতেছে পেঁয়াজ তরকারিতে কম করে দিবা। আম্মু বাজার থেকে 5-6টা মুরগি আনছে। এতগুলো মুরগি দেখে আমি বলছি আমি কাটতে পারবো না, তুমি একাই কাটো। এইদিকে বিরিয়ানি প্রায় হয়ে গেছে, কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। আমি বিরিয়ানিটা অনেক মজা হবে, অনেক সুন্দর স্মেল আসবে। সব কাজকর্ম শেষ করে নিজে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে শুরু করে দিলাম। আমার বিরিয়ানি রান্না নাকি অনেক মজা হয়। আমার ভালোবাসার মানুষটা আমাকে বলছে, আমি কিন্তু নিজের প্রশংসা নিজে করছি না। আসলে আগে আমি কোনো রান্নাই করতে পারতাম না, মানুষ চেষ্টা করলে সবকিছুই পারে। আমি আস্তে আস্তে সবকিছুই শিখে নিচ্ছি। বিরিয়ানির সাথে কিন্তু কোক না হলে কিন্তু চলেই না। এইদিকে বিকাল হতে না হতে মা কিন্তু পিঠা বানানোর কাজ শুরু করে দিয়েছে, গরম গরম তালের পিঠা। এইদিকে পিঠা ভাজা শেষ হতে না হতে প্লেট ভর্তি করে গরম গরম তালের পিঠা নিয়ে বসে গেলাম। মায়ের হাতের বানানো পিঠা কিন্তু অনেক মজা হয়। এক ঝুড়ি আম নিয়ে বসে গেলাম। আমগুলো একটু নরম হয়ে গেছে, তাই কেউই আর খাচ্ছে না। এইদিকে কিন্তু আমি নরম আমগুলো আলাদা করে রাখছি, পরে এগুলো আম মুড়ি দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে। মুস্কানের চুল দুইবার ফালিয়ে দেওয়াতে মুস্কানের মন কিন্তু অনেক খারাপ, তাই আমি ওকে বুঝাচ্ছি সমস্যা নেই মা, তোমার আবার নতুন করে চুল উঠতেছে। জন্মের পর থেকে কিন্তু মুস্কানের মাথায় তেমন একটা চুল ছিল না। অনেকবার চুল ফালানোর পরে মাশাআল্লাহ এখন হেয়ার গ্রোথ করছে। ঘুম থেকে উঠে দেখি আম্মু স্বপ্ন থেকে অনেক কিছু বাজার করে নিয়ে আসছে, আর আমার জন্য গরম গরম মোমো আর জিলাপি নিয়ে আসছে। অনেক মন খারাপের মাঝে যদি নিজের পছন্দের খাবার থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগে না। একমাত্র কিন্তু মায়েরাই বুঝে মেয়েদের কি কি পছন্দ কি কি পছন্দ না। এতগুলো জিলাপি খাওয়া দেখে মুস্কান কিন্তু রাগ করে বসে আছে। গাইস দেখছেন আমার আম্মু কতগুলো জিলাপি নিয়ে বসছে, আমাকে অল্প কয়েকটা জিলাপি দিছে। গাইস এরকম মা যেন কারো কপালে না জুটে। আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই শেষ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, বাই বাই।